মহরমের দিন আমরা সব বন্ধুরা মিলে বসেছিলাম, হঠাৎ করে মোস্তফা ভাই সিরাজের ফোন আসে যে একটা বাচ্চার আর্জেন্ট রক্ত লাগবে। তাই আমরা বন্ধুরা মিলে 4 চাকা নিয়ে চললাম রক্ত দিতে। 4 চাকা নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে বর্ষার দিন মাঝে মাঝে ইলশেগুড়ি বৃষ্টি আসছে, ওই জন্য আমরা কাসেম ভাইয়ের 4 চাকা নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন গ্রামে রক্ত দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের গ্রাম, আর এটা আমাদের গ্রামের মসজিদ। রাস্তায় যেতে যেতে দেখুন এই ধরনের মোশারফ ভাই দাঁড়িয়ে আছে। মোশারফ ভাইয়ের আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা কাজের জন্য যেতে পারেনি। আমাদের দিঘলগ্রামের স্বাস্থ্যকেন্দ্র ওইটা যেটা দেখতে পাচ্ছেন পাশে, তার পাশে মোশারফ ভাই দাঁড়িয়ে আছে, আমাদেরকে বিদায় জানিয়ে দিল। আমরা ওকে টাটা দিয়ে আমরা এগিয়ে গেলাম। আমরা গ্রাম ছাড়িয়ে এক মেঠো পথ ধরলাম। মেঠো পথ পুরো দুই দিকে ধান জমির চাষ চলছে, আর মাঝে চলেছে রাস্তা। রাস্তাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর গাড়িতে আমাদের সাথে দেখেন আকাশ ভাই, সানি ভাই, আরেকজন আসছে আমাদের পুলিশবাবু, ওইখান থেকে ডিউটি ছেড়ে সিউড়িতে আমাদের সঙ্গে জয়েন করবে। ফাইনালি আমরা সেকেন্ডটা পৌঁছালাম। সেকেন্ডটা পৌঁছানোর পর এই দেখুন সব দিকে আজব ব্যাপার একটা, এই ব্রিজটা বীরভূমের হাইলাইটেড ব্রিজ। ভোট এলেই টেন্ডার হয়ে যায়, নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ হয়, আবার ভোট পেরিয়ে গেলেই যেন ব্রিজটা ঠিক আগের অবস্থাতেই ফিরে আসে। এটা বিগত কয়েক বছর ধরে চলছে। আর এই ব্রিজটা আপনার সাঁইথিয়া এবং এই সেকেন্ডার মূল ব্রিজ একটা। যাক, সরকারের গতিতেই চলবে। আমরা সব ছাড়িয়ে পুরাতন গ্রামে ঢুকে গেলাম। সকলেই জানে যে মুসলিম সম্প্রদায়ের আজকে মহরম উৎসব চলছে, চারিদিকেই মহরম উৎসব পালন হচ্ছে। আর আমাদের হিন্দু ভাইদের উল্টো রথ। এমনি বাংলার মাটি বরাবরই সম্প্রীতির বার্তা দেয়। এই দেখুন আমাদের গিরিপুরের রথ কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের এলাকার মধ্যে সব থেকে ভালো রথ। আর রথ পেরিয়ে শুধু রাস্তাটা দেখুন, শুধু ল্যান্ডস্কেপটা একবার দেখুন, মনে হবে বিদেশের কোনো এক রাস্তা। আমরা সিউড়ির পথে রওনা দিই, আপনারা ততক্ষণে রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন। আমরা পৌঁছে গেলাম তিলপাড়া ব্রিজ। তিলপাড়া ব্রিজের ডান দিকে দেখুন বর্ষার জলে পরিপুষ্ট হয়ে আছে একদম। আর আমার বাম দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। বাম দিকে এই ব্রিজ এখন কিছুটা বিপন্ন অবস্থায় রয়েছে, ওই জন্য যে যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে এই রিপেয়ারিংয়ের কাজ চলছে। আশা করা যাক দ্রুত এই রিপেয়ারিং হবে এবং জনসাধারণ আগের মতোই সুস্থভাবে এই ব্রিজ ব্যবহার করতে পারবে। ফাইনালি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সিউড়ি সদর হাসপাতাল। এই বাচ্চাটা এই হসপিটালে অ্যাডমিট আছে থ্যালাসেমিয়ার। বাচ্চাটার বয়স হচ্ছে 7 বছর। আমরা গাড়িটা পার্কিং করে এই ব্লাড ব্যাংকের দিকে যাই। ব্লাড ব্যাংকে ওর বাবা অপেক্ষা করছে আমাদের জন্য, বারবার ফোন করছে। ফাইনালি আমরা বন্ধুরা সবাই মিলে ব্লাড ব্যাংকের দিকে রওনা হলাম। আমরা পৌঁছে গেলাম এই ব্লাড ব্যাংকে। এখানে গিয়ে একটা সমস্যা হয়, আমি যাই রক্ত দেওয়ার জন্য, কিন্তু আমি বিগত 1.5 মাস আগে একজনকে রক্ত দেওয়াই আমাকে এদের কর্তৃপক্ষ বারণ করে দেয়, এবং আমার সাথে থাকা সানি ভাই রক্ত দিতে রাজি হয়। অবশেষে মহরমের জন্য রোজাও রেখেছিল, তো সেক্ষেত্রেও নিজে থেকেও প্রথম যেহেতু রক্ত দিচ্ছে একটু উৎসাহ কাজ করছিল ওর মধ্যে, সে নিজে থেকে রক্ত দিতে রাজি হয় এবং রোজা অবস্থাতেই রক্ত দেয়। এই হচ্ছে আমাদের সানি ভাই। এইদিকে আমরা সানি ভাইকে ব্লাড ব্যাংকে ভরে দিয়ে গিয়ে আমরা সবাই বন্ধু মিলে আমাদের যে বাচ্চাটার জন্য উদ্দেশ্যে আসা এখানকে, সেই বাচ্চাটার সঙ্গে দেখা করতে গেলাম। আপনাদেরকেও দেখাই, কত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখুন। আশা করছি উপরবেলার কৃপায় খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। কত মিষ্টি বাচ্চাটা দেখছেন। আমরা এর জন্যই এসেছি, আমাদের উৎসবকে উপেক্ষা করে ছুটে এসেছি এর জন্যই শুধুমাত্র। ফাইনালি ওইদিকেও আমাদের সানি ভাই ফোন করেছিল, রক্ত দেওয়া হয়ে গেছে। আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে গেলাম। আর আমাদের সাথে বলেছিলাম যে পুলিশ ভাই আসবে,
এরকম পুলিশ ভাইও চলে এসছে। এরকম আমাদের সানি ভাই ব্লাড দেওয়ার পর একটু চিন্তিত, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। এই আমাদের পুলিশ ভাই আর এই আমি।